একটি ছোট গ্রামে রাসেল ও তার স্ত্রী মিনা থাকত। তারা অনেক গরিব ছিল। তাদের একমাত্র আদরের একটি গরু ছিল। সেই গরুটিকে তারা অনেক ভালোবাসতো। একদিন রাসেল মিনাকে বলে, এইভাবে আর কতদিন? আমরা তো অনেক কষ্টে আছি। আমাদের একমাত্র আদরের গরুটাকে বিক্রি করে দেই। রাসেলের কথায় গরুটি অনেক মন খারাপ করে। গরুটি একা একাই যাইতো মাঠে ঘাস খাওয়ার জন্য, আবার একা একাই চলে আসতো বাড়িতে। একদিন ঘাস খাওয়ার জন্য গরুটি মাঠে যায় এবং বাড়িতে আর ফিরল না। এইদিকে রাসেল ও মিনা বাড়িতে অনেক চিন্তায় পড়ে গেল। তাদের আদরের গরুটি কোথায় হারিয়ে গেল? এখনো বাড়িতে আসতেছে না কেন? সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকাল হলো। এখনো গরুটি বাড়িতে আসতেছে না। রাসেল অনেক চিন্তায় পড়ে গেল। এইদিকে গরুটি কি না পেয়ে রাসেল জঙ্গলের দিকে খুঁজতে জঙ্গলে এসে সব জায়গায় ভালোভাবে দেখার পরেও গরুটিকে রাসেল দেখতে পেল না। অনেক খোঁজার পর গরুটিকে না পেয়ে ক্লান্ত শরীরে রাসেল একটি গাছের নিচে বসে অনেক মন খারাপ করে বসে আছে। রাসেল চিন্তা করতে করতে হঠাৎ ভাবে, হয়তো পাশের জঙ্গলে গিয়েছে, আমি ওখানে গিয়ে খুঁজতে থাকি। রাসেল পাশের জঙ্গলে যায় এবং যায়া দেখে একটি ভাঙা গাছের নিচে বসে আছে তার আদরের গরুটি এবং লক্ষ্য করে পাশেই একটি সোনার কলসি জ্বলজ্বল করতেছে। সোনার কলসিটি দেখে রাসেল অনেক খুশি হয় এবং তাড়াতাড়ি করে সোনার কলসিটি হাতে নিয়ে বাড়িতে যাইতে লাগলো। বাড়িতে গিয়ে মিনাকে রাসেল সব খুলে বলল এবং মিনা সোনার কলসিটা দেখে অনেক খুশি হইল। সোনার কলসিটি পেয়ে তাদের আদরের গরুটিকে আর রাসেল বিক্রি করল না এবং সোনার কলসিটি বিক্রি করে তারা কিছুদিনের মধ্যেই অনেক বড়লোক হয়ে গেল।